হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন পরিচালিত ভূত বাংলা মুভির প্রথম গান রামজি আকে ভালা করেঙ্গে ড্রপ করা হয়েছে। গানটি গেয়েছেন আরমান মালিক, সুর দিয়েছেন প্রীতম। এবার গানটা লাগলো কেমন দেখুন। এমনিতে গানটা খুব অ্যাভারেজ একটা গান হয়েছে এবং এই ধরনের গানগুলো অলমোস্ট অ্যাভারেজই হয়। খুব যে মনে রাখার মতো গান তা একেবারেই নয়, ওই পার্টি ফার্টিতে ধুমধারাক্কা বাজার মতোই গান। সো গানটা বেসিক্যালি ভালো না খারাপ সেটা কিন্তু এই গানটার ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো এই গানটার এনার্জি, যে এনার্জিতে গানটা গাওয়া হয়েছে এবং তার চেয়েও বড় ব্যাপার যে এনার্জিতে অক্ষয় কুমার পারফর্ম করলেন এই গানটাতে, সেটা দুর্দান্ত, মানে এক কথায় ফাটাফাটি। অক্ষয় কুমার এই বয়সেও যে এনার্জির সাথে যে পাগলপান্তিটা দেখালেন সেটা আনম্যাচেবল। এবার একটা জিনিস লক্ষ্য করছি যে এই গানটা রিলিজ করার পর থেকেই অনেকেই কার্তিক আরিয়ানকে টার্গেট করছেন যে কার্তিকের দ্বারা থোড়ি না সম্ভব অক্ষয় কুমারকে ম্যাচ করা। অক্ষয় কার্তিক কোনোদিনও অক্ষয়ের মতো হতে পারবে না। আমার কথা হচ্ছে শুধু শুধু কার্তিককে টার্গেট করে তো কোনো লাভ নেই। প্রডিউসার ডিরেক্টররা যদি মনে করেন যে অক্ষয়ের বদলে তারা কার্তিককে নেবেন, সেখানে তো কারো কিছু করার নেই। আর কার্তিককে যখনই নেওয়া হচ্ছে মানুষ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করছে, বর্জন কিন্তু করছে না। আর কার্তিক তো নিজে এই অহংকারটা কোনোদিনও করেনি যে তিনি অক্ষয় কুমারের সমতুল্য বা তারও ওপরে। সেটা যখন তিনি কখনো করেননি আজ অবধি, তাহলে শুধু শুধু তাকে ব্লেম করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে কার্তিক অনেক নাচের স্টেপ বলুন, মানে সেটা ভুলভুলাইয়ের ক্ষেত্রে মেনলি নাচের স্টেপ বলুন বা অভিনয়ের ক্ষেত্রে কিছু এক্সপ্রেশন বলুন, সেটা কিন্তু অক্ষয় কুমারকে উনি নকল করেন। এবার দেখুন, জুনিয়ররা সিনিয়রদের নকল করবে এটাই তো স্বাভাবিক, মানে এর মধ্যে তো নতুনত্ব কিছু নেই। তো এইভাবে কার্তিককে শুধু শুধু টার্গেট করে আসলে কোনো লাভ নেই। আর ভুলভুলাইয়াতে অলরেডি কার্তিক সেট হয়ে গেছেন, মানে পরিচালকরা কিন্তু মানে পরিচালকরা কিন্তু ঠিক করেই রেখেছেন যে তারা কার্তিককেই নেবেন। এরপর যদি ভুলভুলাইয়া 4 হয় তখনও কিন্তু কার্তিকই থাকবে। তো যেটা হওয়ার নয়, মানে অক্ষয় কুমারকে কিন্তু আর হয়তো ফিরিয়ে আনবে না, যদি না মুভি একেবারে ফ্লপ করে গেল, একেবারে ডিজাস্টার হয়ে গেল, জঘন্য হলো, সেরকম যদি না হয় তাহলে কিন্তু কার্তিকই থাকবেন। এবার যে জিনিসটা হওয়ার নয়, মানে অক্ষয় কুমারের আর ফিরে আসার সম্ভাবনা নেই ভুলভুলাইয়াতে, তো যে জিনিসটা হওয়ার নয় সেটাকে নিয়ে বারবার আলোচনা করে ফালতু এই নিয়ে সমালোচনা করে তো কোনো লাভ নেই। আর এই একটা গান রিলিজ করলো, গানটা রিলিজ করার সাথে সাথেই আমি দেখছি কার্তিকের সাথে অক্ষয় কুমারের একটা তুলনা শুরু হয়ে গেল। তো এবার যদি মুভিটা রিলিজ করে, মানে যখন মুভিটা রিলিজ করবে তখন ডেফিনেটলি এটা ভুলভুলাইয়ার সাথে তুলনা করা হবেই। যে আচ্ছা, অক্ষয় কুমার দেখিয়ে দিলেন যে তিনি কী করতে পারেন, কার্তিক তো দেখাতে পাচ্ছেন। আরে ভাই, অক্ষয় কুমার কোথায়, কার্তিক কোথায়? অক্ষয় কুমার একটা সিনিয়র অ্যাক্টর, কার্তিক সবে মাত্র কয়েক বছর হলো তার কেরিয়ার শুরু করছে। তুলনা করে তো কোনো লাভ নেই। কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা নিজেরাও জানেন, কিন্তু তারপরেও তারা যখন কার্তিককে নিচ্ছেন ভুলভুলাইয়াতে, তো ফালতু এইসব নিয়ে ঘাটাঘাটি করার তো কোনো মানে হয় না। অক্ষয় কুমার নিজের জায়গায়, কার্তিক নিজের জায়গায়। আর সবচেয়ে বড় কথা, তুলনাটা আরও একটা ব্যাপারে হবে, সেটা হলো যে অক্ষয় কুমার কিন্তু এবার প্রিয়দর্শনের সাথে আসছেন। তো তাদের এই জুটিটা কতটা ক্লিক করতে পারে। একটা ব্যাপার হলো যে এত বছর পর এই জুটিটা আসছে, এই জুটিটা কতটা ক্লিক করতে পারে সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণ আগে যে প্রজেক্টগুলো আমরা দেখেছিলাম তাদের একত্রে, সেই প্রজেক্টগুলো এখন এই 2026-এ এসে মানুষ কতটা গ্রহণ করবেন, সেই মুভিগুলো গ্রহণ করেছিলেন সেটা আলাদা জিনিস, কিন্তু এখন নতুন করে তারা কতটা গ্রহণ করবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাট তাও বলতে পারি যে অক্ষয় কুমার আছেন এবং সবচেয়ে বড় কথা প্রিয়দর্শনের মুভি তো অবশ্যই এসে ভালো হওয়ারই কথা, মানে সেই আশাই করা যায়। আর যদি গানটার কথা বলি, তো প্রথমেই যেটা বললাম যে গানটাকে যদি আপনারা দৃশ্যগুলো না দেখে শুধু গানটা শোনেন তাহলে কিন্তু আহামরি কিছুই লাগবে না, কারণ আহামরির গান হয়নি, এই ধরনের গান আহামরি হয়ও না। কিন্তু যদি দৃশ্য সমেত দেখেন বা শুধু গানটাকে মিউট করেও যদি দৃশ্যগুলো দেখেন, তাহলেও কিন্তু অক্ষয় কুমারের সেই পাগলপান্তিটা রীতিমতো ফিল করতে পারবেন। এটাই বোধহয় অক্ষয় কুমারের ম্যাজিক। তো যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। আপনাদের গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।